বর্ষার জল পেয়ে এত গাছগুলো ফুলে ফেঁপে উঠেছে। এই যে সবুজ রঙের জবা গাছের পাতাগুলো সব জানলার ফাঁক দিয়ে চলে এসছে, গ্রিলের ফাঁক দিয়ে একটা হলুদ রঙের জবা ফুল ফুটে আছে। খুব সুবিধে হয়েছে, হাত বাড়ালেই পাওয়া যায়। এই ফুল তুলে আজকে পুজো দেব। এমনি যদিও ফুল তোলা হয়েছে, তাহলেও শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার হৃদয় থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। দেখো দূরে দেখাচ্ছি কত ফুল হয়েছে, দেখেছো? শুরু হয়েছে রান্নার তোড়জোড়। করলাগুলো কাটছি, আজকে আর গোল গোল করে কাটলাম না, লম্বা লম্বা করে কাটছি। আর এই দেখো সকালবেলা বাঘা কি কাণ্ড করে রেখেছে, ও সামনের দিকে যাতায়াতের রাস্তার সামনের দিকে বমি করেছে। তো আমি ওকে বলছি, কিরে সামনের দিকে কেন করলি, তুই সাইডে করতে পারলি না? ও কি আর ওইসব বোঝে? এসছে, বাবাকে বললাম সাবধানে এসো, মারিয়ে ফেলো না যেন। আর পাখা চালিয়েছি তো, পাখাতে যাতে না উড়ে যায় এই পেপারগুলো, সেই জন্য ওর উপরে চটি দিয়ে রেখেছি। আর ওইগুলো এসে আমার বর যখন বেলায় আসবে তখন পরিষ্কার করবে। মনের কথা জানতে পারলে, জামাইকে এক্ষুনি ফোন করেছিলাম, ও বলে একদম চুপ করো, পোলের উপরে উঠে কাজ করছি। কি মনে অবস্থা জানতে পেরেছে, জিলিপি খেতে ইচ্ছা হচ্ছিল। দাঁড়া দাঁড়া ওখানে রেখো না, গোপালকে দেবো। দাও মেয়ের কথা বুঝতে পেরেছি। দাও বড় বড় আপেল দেবো, গোপালকে দিয়ে খাবো। দাঁড়া অন্নু, তোমাকে দিয়ে খাবো বাবা, ছেলেকে দিয়ে খাই। কি করে বাবা বুঝতে পারলো কে জানে, সকাল থেকে আজকে এত জিলিপি খেতে ইচ্ছা হচ্ছিল। একে তো রবিবার, মানে ছুটির দিন, সকালবেলা জিলিপি হলে বেশ ভালো লাগতো। তো আমার বরকে ফোন করেছিলাম, ও তখন কাজে ব্যস্ত ছিল। ও বললো আমি এখন বাড়ি যেতে পারবো না। তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। একদিন ইচ্ছে হচ্ছে, খেতে পারলাম না, কিন্তু দেখো ঠিক বাবা নিয়ে এসছে। কি জানি মনের হয়তো এটাই টান। আর গোপালকে ওই দিল কলা, তারপরে আপেল, ওটা আমার জন্যই এনেছে। আমি বললাম যে গোপালকে দিয়ে খাবো, কারণ ওরও তাহলে হবে, আমিও একটু প্রসাদ হিসেবে খেতে পারবো। আর এই দেখো সবজিগুলো জলে সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। আজকে ভাবলাম শুক্তো করি, নিরামিষ রান্না মাথা খাটি বার করতে হয়, না হলে না। এই দেখো শুক্তো করছি, আর পনির আছে, পনির দিয়ে আজকে ভাবছি পনির আলু দিয়ে তরকারি করব। ওই দিয়ে বেশ ভালো মতন হয়ে যাবে। তোর জন্য বড়িটা এখানে রেখে দিলাম, পুরনো যে বড়িটা এনেছিল না, সেই আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম সেই সময়, সেইগুলো পুরো নষ্ট হয়ে গেছে, সেইগুলো ফেলে দিতে হবে। এইগুলো যদি মা নিয়ে এসেছিলো, মা যখন রান্না করছিল তখন বাবাকে দিয়ে ওই দোকান থেকে আনিয়েছিল, সেই বড়িগুলো ছিল। সেই বড়ি কটা দিলাম। আর এর জন্য ওই পনিরের জন্য যে মানে করব আজকে, কাজু দিয়ে করব না, তিল আর পোস্ত বাটা দিয়ে করব। তখন রান্না করতে করতে মনে হলো একটু হরলিক্স খাই। আজকে মুড়ি জিলিপি খেয়ে নিলাম, এটাই বেশ ভালো টিফিন হালকার মধ্যে। আর এখানে হরলিক্স গুলছি। এখানে দেখো কড়াটাও তেল দেব, কড়াটা পুরো গরম হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি করছি। হরলিক্সটা গুলে নিই ওইখানে রেখে আসবো, তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর কড়ায় দেখো তেলটা পুরো গরম হয়ে গিয়েছে। আর শুক্তোর জন্য রাঁধুনি, জিরে, এগুলো যে শুকনো খোলা একটুখানি ভেজে নিয়েছি, একটু নাড়িয়ে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধে হয়। একটু ধনে গুঁড়ো দেবো। আর ভাবছি পোস্ত সর্ষে গুঁড়ো যেটা আছে সেটা সামান্য একটুখানি দেবো। বড়ি করে নিচ্ছি, কারণ কাজ করতে করতে খেতে হবে। বেলা হয়ে যাচ্ছে, বলো 11:30 বাজে। আর এদিকে কড়া হচ্ছে, এই কড়া পুরো একদম ধোয়া হয়ে গেছে। বাবা ধীরে ধীরে এগুলো ভাবলাম তো গরম করবো না। বন্ধুরা তোমাদের কেমন কাটছে বলো পুজো? এবারে তো আমার পুজোয় পুরো ঘরবন্দি, মানে আমি বেরোতেই পারবো না। একে তো ওই বাইকটা তো চড়াই যাবে না, কারণ ঝাঁকুনি হলে যদি শরীরে কোনো ক্ষতি হয়, সেজন্যই আরও ভয়তে যাব না। বাড়ির বাইরে বলতে ওই প্যান্ডেলে একটু বসতে পারি,
আমাদের যে পাড়ায় যে ঠাকুরটা হয়েছে, তাছাড়া কোথাও যাওয়া হবে না। আমার তো ঘরবন্দি, কিন্তু তোমাদের পুজোটা বেশ ভালোই কাটুক। কিরম কাটছে আশা করি কমেন্ট করে অবশ্যই জানিও। শুক্তোটা বসিয়ে দিয়েছি, শুক্তোটা বসিয়ে দিয়ে তারপরে হরলিক্স খাওয়া হয়ে গিয়েছে। আর এই দেখো যে সমস্ত প্লাস্টিকে সবজিগুলো কেটে কেটে খোসা টোসা সব রাখছি না, সেইগুলো সব ওই ডাস্টবিনে ফেলে দিলাম। শুক্তোটা বরবটি দিয়েছি, উচ্ছে আলু সমস্ত সবজিগুলো দিয়েছি, খেতে বেশ ভালো হয়েছিল। আর সামান্য একটুখানি ঘি দিয়েছিলাম, অনেকদিন পরই শুক্তোতে একটু ঘি দিলাম। গান হচ্ছে, ভয়েস ওভারিং চলে আসছে, ভিডিও করছি, ভয়েস ওভারিং করতে হবে, কপিরাইট। এর মধ্যে বাটি আছে, বাটি গরম হয়েছিল তো আমি বন্ধুরা, মা এই সময় এসছে তো তালা মেরেছিলাম, তালা দিয়েই রাখি জানো তো, আর দিনকাল ভালো নয়। তারপরে এই দিকটা পুরো ফাঁকা, ওই জন্য তালাটা দিয়ে রাখি। শুক্তোটা প্রায় হয়ে এসছে, তো মাকে একটুখানি ভাবলাম শুক্তো দেবো। মা আবার একটুখানি পোস্ত করে এনেছে বাড়ি থেকে। তো আমি বললাম যে আমার পোস্ত করতে গেলে কেন, অনেক সবজি টবজি আছে, দেখো এইটুখানি সময়ের জন্য এসেছে, মেয়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে। আবার বললো যে তুই ফল খাচ্ছিস তো ঠিক মতো। আমি যখন ওখানে রান্না টান্না করতাম ছিলাম মানে যখন করতো আর কি, তখন প্রতিদিন ফল কেটে দিয়ে যেত। এবার নিজের হাতে বলছি, নিজের হাতে রান্না করছি, সমস্ত কিছু করছি, তাই খোঁজ নিচ্ছে। আবার ফলও কেটে দিল, বললো এগুলো দুপুরবেলা খাবি, এখনো খেতে পারিস। কিন্তু আমি বললাম না, এখন খাবো না, আমি একদম টিফিন বলছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে 1 ঘন্টা পর খাবো। তারপরে দেখো ভাতও বসিয়ে দিল, খালি এসে বলছে যে কি করব বল, এটা করব ওটা করব, ফল কেটে দিল, ভাতের চাল ধুয়ে দিল, ভাতটাও বসিয়ে দিল। তারপরে আবার বলছিল রান্না করবে। আমি না, খবরটা এখন করতে হবে না, আমি এখন ঠিক আছি, আমি এখন করব। তারপরে দেখো বন্ধুরা, পনিরটা বসিয়েছি, পনিরটা হয়ে গেলে রান্না হয়ে যায়। পনিরটা আজকে অন্যভাবে করেছি, খুব সুন্দর হয়েছিল খেতে। আলুটা একটু ভেজে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, আলুটা রেখে দিয়েছি। আর পনিরটা যেরকম ভাজে অল্প সামান্য ভেজে নিয়েছি, আমি খুব কড়া করে পনির ভাজি না, একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তার আগে। দিয়ে তারপরে পনিরটা ভেজে নিয়ে এবার এর মধ্যে গরম মশলা, দারচিনি দিয়েছিলাম, অল্প জিরে, গোটা জিরে দিয়েছিলাম, আদা, টমেটো বাটা, তারপরে ধনে গুঁড়ো সমস্ত পেস্ট করেছিলাম একসঙ্গে, একটু কাঁচা লঙ্কা, তারপরে বললাম আর তিল আর পোস্ত দিয়েছিলাম। আমি ভেবেছিলাম কাজু দেবো, কিন্তু কাজু দিলাম না। আর আজকে একটুখানি অল্প সামান্য মাখন দিয়েছিলাম। এই খেতে কিন্তু আলুর তরকারি হয়ে গেছে, একটু ঝোল দিয়ে টাইপের। এটা নামানোর আগে একটু মাখন দিয়েছি, মাখনগুলো সব জমিয়ে রাখি তো, ঠাকুর এসে গোপালকে দেবো বলে। ঝোলটা একটুখানি মরে গেছে বেশি, ওই দিয়ে খেয়ে নেবো। আর এই ভাতটা অর্ধেক হয়েছে, মাছ দিয়ে গেল, একটু ফুটে উঠেছে, ফুটে তখন ফ্যান করেছে, তখন গ্যাসটা নিভিয়ে দিয়েছি। তারপরে এখন কিছুক্ষণ থাকুক, 15-20 মিনিট বাদে তারপরে এই গ্যাসটা অন করে ভাতটা করব। গ্যাসটা অন করে এখন কিছুক্ষণ থাকুক, তাহলে করলে না তাড়াতাড়ি ভাতটা হয়। বন্ধুরা, বাঘা একদম হল্লা হয়ে পড়ে আছে, আর খাচ্ছি। ছোটো পাখাটা চালিয়ে দিয়েছি, ছোটো পাখাটা একটুখানি চালিয়েছি, কারণ কী বলো তো, বড়ো পাখাটা সারা রাত্রি চলে, স্ট্যান্ড ফ্যানটা। কারণ ওই আমাদের বড় ঘরে যে সিলিং ফ্যান যেটা ছিল, সেটা ওই এত বাদ পড়েছিল, নিজেই মানে বুঝতে পারিনি, কারেন্ট ছিল না জানো তো। তো কারেন্ট আসার পর পাখাটা চালানো হলো, সিলিং ফ্যানটা বড় ঘরে, সেটা চললো না, মানে নষ্ট হয়ে খারাপ হয়ে গেছে। ওটা ও সময় পেলে, ও তো সময় পাচ্ছে না, কাজে ব্যস্ত, খুব সময় পেলে ওই পাখাটা নামাবে। আর ওই জন্য প্রেশার পড়ে যাচ্ছে আমাদের স্ট্যান্ড ফ্যানটার উপর। সারা রাত, কালকে রাত্রি থেকে, সারা রাত বলবো না, সন্ধ্যে থেকে পুরো স্ট্যান্ড ফ্যানটা চলে, ওই ঘরের স্ট্যান্ড ফ্যানটা। সেই জন্য হচ্ছে এই ফ্যানটা চালিয়েছি, ছোটো ফ্যানটা, কারণ আজকে প্রচণ্ড গরম লাগছে। একবার আমি ভাত খাওয়া খাই, একবার বাবা খাওয়া খাই। তো বন্ধুরা, ভাতটা একটু বাকি আছে, একটু রেস্টে আছে। ভাতের হাঁড়িতে চালটা ফুটিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখেছি, আবার এখন গিয়ে আবার চালু করব ওভেনটা, তো তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। এরকম পদ্ধতিতে ভাতটা করি আমি। আর ঘেমে গেছি জানো তো, মাঝে মাঝে রান্না করছি আর মাঝে মাঝে এসে বসছি।
বাইরে এত সাউন্ড হচ্ছে, কি বলবো আর। তোমাদের সঙ্গে যে ভালো মতন কথা বলবো সেটাও বলতে পারছি না। 3 দিকে 3টে মাইক, 3টে পুজো হয়, ঢাক বাজছে, কখনো গান হচ্ছে বাংলা। তো এখন এই কদিন এরকম চলবে। এই তো কটা দিন বলো, এই আসবে 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 করে। মা তো এলো, কিন্তু দেখতে দেখতে আবার দিনগুলো কেটে যাবে চোখের নিমেষে, তাই না? এই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ বাবা কি খোঁজাখুঁজি করছে। তো ওই কালকে পড়ে গিয়েছিল না, পড়ে যাওয়ার পর তখন বুঝতে পারেনি। আজকে সকালবেলা ঘড়ির দোকানে গিয়েছিল, ঘড়ির দোকানে ওই দেখিয়েছে, তো বললো যে স্ক্রুটা আছে, ঘড়ির যে গোলের নিচে পাশে দেবে স্ক্রু মতো থাকে জয়েন্টে, সেটা নিয়ে আসবেন, তাহলে ঠিক লাগিয়ে দিতে পারবো। তো স্ক্রুটা আর পাইনি, মানে ওখানটাকে আমার মনে হচ্ছে এখানেই পড়েছে, কিন্তু না অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঘাসের নিচে পাওয়া যায় আছে কি না ওখানটা। বাবা এসে ওই দোকান থেকে এসে আমাকে ফোন করেছিল মাঝখানে যে যাবো আমি এখানে দেখবো খুঁজে। আমি বললাম এসো, যদি পাওয়া যায়। তো অনেক খুঁজলো, অনেক খোঁজাখুঁজির পর না পাওয়া যায়নি। তো আমি বললাম যে থাকবে, ওইটুকু জিনিস কোথায় হারিয়েছে পাওয়া যাবে না হয়তো, তুমি দোকান থেকে ওটা কিনে নিও, ওটা তো আর বেশি মানে দাম হবে না মনে হয়। ওই জন্যই বললাম যে থাকে। বাইরে যেতে চায় না, চল বাইরে চল, দাদু আসছে, যা চল, দাদু আসছে, চলো বাড়ি চলো, চলো বাড়ি চলো, বাড়ি চলো, চলো বাড়ি চলো, বাইরে যায় না। এই দেখো কত সাধনার পরও ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। সেই 6টার সময় শিশুকলি দিয়ে গিয়েছিল, কাজে বেরিয়েছে। এখন বাতাস এনে দিলাম, সুন্দর দেখতে লাগছে তো একদম কারখানাতে গরম, তখন গরম বাতাস হচ্ছে। হ্যাঁ গরম বাতাসা, হ্যাঁ তখন তৈরি হচ্ছে, কি সুন্দর মেশিনে তৈরি। আর সকালবেলায় চিন্তা করছিলাম যে বাতাসা নেই, বলবো পুরনো বাতাসাগুলো ফেলে দেবো। কত ভালো লাগছে, ওই বাতাসা আমার ভেঙে হয়ে গেছে, ওইগুলো ফেলে দিয়ে এটা রাখতে ভালো লাগবে। কত টাকা কিলো? 535 টাকা। ভালো বাতাসাটা দিয়ে তো মেশিনে তৈরি, ষাট করে রেখে দাও ওই ঘরে, সন্ধ্যাবেলা ঢেলে রাখবার। সকালবেলা থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে তো নিরামিষ খাচ্ছি, যেহেতু ষষ্ঠী, আজকে সন্ধেবেলা বা রাত্রেবেলার দিকে একটুখানি লুচি করব। আর মটর ভিজিয়ে রেখেছি, জানো, কাবলি মটর সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন ভেজানো আছে। ওটা একটু ঘুগনি করব, আর একটা পনির দিয়ে করব। বাগার জন্য মাংস ছিল না, বাগার জন্য একটুখানি মাংস সেদ্ধ করে দিলাম। তো মা বললো যে আমি করে দেবো মাংস সেদ্ধ। আমি বললাম না, তুমি বরঞ্চ একটু ময়দা মেখে দাও। গ্যাসটা ভালো করে মুছে নিলাম, মটরটাকে সেদ্ধ করে নিলাম। আর সকালবেলার দিকে একটুখানি মশলা করে রেখেছিলাম, মশলা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সুবিধা হবে। আর এই দেখো বাগার সঙ্গে কিরম কথা বলছে, ফিসফিস করে কথা বলছে যে দেখ বাড়িতে কতজন লোক এসছে। সোনামণি এসেছিলো আমার কাছে শাড়িটা দিতে, ফলস আর পিকো করতে দিয়েছিলাম। আর ও হচ্ছে ষষ্ঠীতে উপোস করেছে, তো আমি বললাম যে আমাদের বাড়িতে এসছো পুজোর সময়, কিছু খাও। তো বললো আমি কিছু খাবো না। তো ও যে কোল্ড ড্রিঙ্কস আনলো, কোল্ড ড্রিঙ্কস ওকে দিল। তার আমি খেলাম না, আমার ভালো লাগলো না। মানে চা খেয়েছে সবে মাত্র, একটু মাকে দিল কোল্ড ড্রিঙ্কস, আর ওর বাবাকে একটুখানি দিল। একটু গরম পড়েছে তো এই সময় কোল্ড ড্রিঙ্কসটা বেশ ভালো লাগে। তা আমি বললাম যে আমি এখন খাবো না, আমি পরে খাবো। মা ময়দা মেখে দিয়েছিল, কিন্তু পরিমাণে না অল্প হয়েছিল। আমি তো জানি কে কতটা ময়দা লাগবে, তা আমি আবার বললাম যে মাকে বললাম যে একটু ময়দা মাংস আর একটু মাখো, মেখে দিয়ে ওরা দুজনে বাড়ি চলে গেছে। তো একটুখানি ঘুগনি আর একটুখানি লুচি করে দিয়েছিলাম, সেটা নিয়ে গেছে, বললো আমরা গিয়ে খাবো। এখন বেশ রাত্রির হয়েছে, বাকি যে লুচিগুলো ছিল সেগুলো বেলা বাকি ছিল, সেগুলো বেলে নিচ্ছি। আর আমি ওকে বললাম যে একটুখানি ভাজতে। ওখানে থালা আছে।
খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। লুচি তারপরে ঘুগনিটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে। তোমাদের এই কটা দিন বেশ ভালো কাটুক এবং আনন্দে কাটুক। তো দেখা হবে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা এখনকার মতো, শুভরাত্রি।